সেবা এবং অধিদপ্তরের মধ্যে আমি মনে করি না যে কোনো সমস্যা আছে। হয়তো সাময়িক একটা ভুল বোঝাবুঝি হতে পারে, সেটার জন্য কোনো স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে না। দুইটি সংস্থাকে কিছু কাজের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। একটি হলো কি নাম জানি, নিয়োগ দেওয়া হয়েছিল যে তারা কিছু স্যাম্পল কালেকশন করবে, আমরা অতটুকুই জানি এবং করে আসছিল। তারপরে সে যদি অন্যায় কাজ করে তার জন্য সে এবং তার প্রতিষ্ঠান দায়ী। আরেকটি হল রিজেন্ট হাসপাতাল। সেই হাসপাতালের নিয়োগ দেওয়ার বিষয় আমাদের কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো পালন করে ডিজি অফিস। সেই প্রসেস পালন করে নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সই করেছে। আমরা ওই অনুষ্ঠানে আমরা ডিজি অফিসে একটি মিটিংয়ে গিয়েছিলাম, যেখানে অন্যান্য মিনিস্ট্রির আন্তঃমন্ত্রণালয় মিটিং ছিল, সচিবরা ছিল, অন্যান্য ব্যক্তিরা ছিল ওই দিন। তো আমরা ওখানে ডিজির অনুরোধে যে আপনারা একটু থাকেন, স্বাক্ষর হবে। কি স্বাক্ষর হবে? রিজেন্টের সাথে স্বাক্ষর, লাঞ্চের পরে আর কি, লাঞ্চের পরে। তা আমরা সেইখানে ছিলাম, আমরাও খুশি ছিলাম যে একটা নতুন হাসপাতাল আসলো, করোনা চিকিৎসা দিবে। প্রাইভেট তো করোনা চিকিৎসা দিতে দ্বিধা করছে তখন। ওনারাও আসলো, ওনারা এসে সই স্বাক্ষর করলো, আমরা খুশি হলাম। বাস, ওখান থেকে আমরা সরে গেলাম। পরবর্তীকালে তার যে ঘটনাগুলো খুবই দুর্ভাগ্যজনক, নেককারজনক, এবং ওখানে টেস্ট করে কিনা তা আমি জানি না। টেস্ট করে কি ওরা? ওদের ল্যাব আছে, ওরা টেস্ট করতে, রিপোর্ট নিয়ে কালেকশনগুলো পাঠিয়ে কালেকশন করতে। তো ওরা কালেকশন করে নিয়ে ওনারা যে কাজটুকু করেছে অন্যায় কাজ করে। অন্যায় কাজ করলে তাদের যা যা আইন অনুযায়ী ব্যবস্থা আছে সেটা নেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী তারা তাদের শাস্তি হলে শাস্তি হবে। এখানে যে মন্ত্রণালয় যে কোনো নির্দেশনা দিয়েছে কিনা, মন্ত্রণালয় নির্দেশনা দিলে তো ফাইলিং ব্যাখ্যাটা আসলেই ভালো হবে। তো ব্যাখ্যা দিলেই তো পাবেন, এবং সেটা তো সচিব কি চেয়েছে, কি যেন বলে, ব্যাখ্যা চেয়েছে। আমরা উই ওয়েট ফর দি সেই ব্যাখ্যাটা আমরা অপেক্ষা করি, দেখি কি ব্যাখ্যা দেয়। হাসপাতালের সঙ্গে চুক্তি হচ্ছে, সরকার চুক্তি করেছে, যেহেতু এই দুই ক্ষেত্রেই আমরা ব্যবস্থা নেব। মাননীয় মন্ত্রী, এই যে ওই ঘটনার পরপর আমরা দেখলাম যাত্রাবাড়ি সহ অনেক জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে এবং তাদের প্রত্যেকটা হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স। জি, সেটা আমরা বলেছি যে এই অভিযান চালাবার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি, এবং ন্যাশনাল একটা টাস্ক ফোর্স আমি তৈরি করে দিচ্ছি। তারা সব ল্যাবরেটরিতে তারা প্রতিনিয়ত কি করবে, পরিদর্শন করবে এবং চেক করবে, যা যা কিছু করা দরকার করবে। ধন্যবাদ।